আমি খালি চাষারে দেখতেছি, চাষা এখানে আস ওই যে খুঁটির কাছে বইছি, ওরে বাবু মাঝে মাঝে পিনকি দিয়ে উঠি, এমনি পিনকি দিয়ে উঠি। তোর বেড়া চেহারা কুমড়ার মতো সাদা হইলে কি হবো, মগির ঘরে মগির দাঁত দুইটা নাই। কথা কন পিস এগুলা যে হাতে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছে। কথা কষ্ট যেটা হনি আলে বলে মানে টল করে আর ক্যামেরা মাসে মাসে হারায়, আর যেটা ক্যামেরাম্যান আসে ওরে সিফের মধ্যে নিয়ে হিরোইন ছেড়ে ওরে ঘুষান ঘুষায় রে। কথা কন না কে? আচ্ছা ভাই আমি ওয়াশ করি 2 ঘন্টা 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা কি খালি আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাই? কান্দাই না, কান্দা নেওয়া ছাড়ে নাই মগার ভমকারা। তবে কিছু কিছু মিডিয়া, এখানে 100-র উপরে মিডিয়া আইছে, সবগুলো কি ভালো? ও আগের তেই নিয়ত করেছে যেখানে আমি একটু রং করতেছি কিট করে মেরে দিতেছে আমারে। আমি তো বুঝি 22 বছর ওয়াজ করি রে, ওই যে একজন খাড়াই এই রয়েছে। কথা কন না কে? কোন জায়গায় কি করে যে আদি কিট করে মারিয়ে দেবো, এইখানতে ছাড়বো। এই কাম করিস না। আলেম উলামা 22টা বছর আমার এই কেরিয়ার জমাইতে 22 বছর লাগছে। এই সমস্ত হাজার হাজার মানুষ ইলিয়াস রহমান জিহাদির চেহারা দেখতে আসে নাই। 100-র উপরে মিডিয়া ইলিয়াস রহমান জিহাদিরে 5 টাকা দিতে আসে নাই, আমি ওদেরকে দিতে আসি নাই। হ্যাঁ তোরা আসছস ভাই আমাদের নিয়ে ব্যবসা কর, কিন্তু তোকে পাও দুইটা ধরছি, আমাদেরকে ট্রল করার সুযোগ দিয়ে দিস না, আমাদেরকে বকা খাওয়াইস না। আমাদের বকা খাওয়াবি তোর মা আনাম থাকবো না। আমার মায়ের বকা দিব, তোর মা বুঝি বালিশে কোল বালিশ নিয়ে ঘুমাইবো। তাই ভাবস বাঙালিরা এমন এক সিস, এরা যারে ধরে ওরে লইয়া মারে। আলেম উলামারে বকা খাওয়াইস না, মরার পরে একটাও জান্নাতে যাবি তো দূরের কথা, ঈমান লইয়াও মরতে পারবি না। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। রাগ করতেছেন করেন না। পোলাবান বিদেশ গেছে, আগে রিক্সা চালাইতো, পোলাবান বিদেশ গেছে, হঠাৎ করে বেড়ায় কোটিপতি হয়ে গেছে, বুড়া বয়সে মসজিদের ওয়াজের সভাপতি বানায় দিছে। তাহলে হুজুর ওয়াজ করতে যে কইছে, চাচা ইফটিজিং বুঝেন? বুঝি, ইনশাল্লাহ আপনি চাইলে ফিরিজে তাইলে দিতে পারি। তো হুজুর হাসে, জনগণ হাসে, হে ফিরিজে তো ইফটিজিং লয়ে গেল। তা জিজ্ঞেসে চাচা ইফটিজিং কারে কয়? কা আমি হজরতে আনছিলাম। সে মনে করছে ইফটিজিং বুঝি খুর মারে কয়। নজরুল্লাহ কইলেন না? কেসা সরল মনের মানুষ রে ভাই, এই সমস্ত মানুষই জান্নাতে যাইব। সে ইফটিজিংও বুঝে না, ফেসবুক ইউটিউব বুঝে না। হালাকে যুবক তুই বুঝা বেশি লাভবান হস নাই, জাহান্নামের টিকিট কাটছস। কথা কস না কেন? আমি খালি চাষারে দেখতেছি, চাষা এখানে আস ওই যে খুঁটির কাছে বইছি, ওরে বাবু মাঝে মাঝে পিনকি দিয়ে উঠি, এমনি পিনকি দিয়ে উঠি। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এবার বলেন এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? এই আল্লাহর শক্তি দিয়ে আমরা চলি, পৃথিবীর কাউকে পরোয়া করি না। কোরআনকে 2-4টা জ্বালায়া দিলে এতে মুসলমানের কোরআন সিনা থেকে কোনোদিন চলে যাবে না। সারা দুনিয়া থেকে কোরআন জ্বালায়া দিলেও একজন হাফেজ কোরআনের সিনা থেকে জ্বালাবার কোনো শক্তি নাই। একজন হাফেজ থেকে কোটি কোটি হাফেজ পৃথিবীতে জন্ম নিবে। এটাও ইহুদির বাচ্চারা জানে, টনি বিলাই এটাও জানে। অতএব তোমরা মারামারি দাঙ্গা নিজেরা নিজেরা মারামারি করে পুলিশের গুলি খেয়ে মরবা কে? কোরআনের হেফাজতের দায়িত্ব তার হাতে, ঠিক না? ঠিক। কারণ কি জানেন? আপনারা প্রশ্ন করবেন কোরআনের হেফাজতের দায়িত্ব যদি নবীর হাতে থাকে, আল্লাহর হাতে থাকে, তো নবী আমার দাঁত ভাঙছিলেন কেন? নবী আমার দাঁত ভেঙেছিলেন, আমার নবী কোরআনকে কত ভালোবাসে এটা আল্লাহ দেখাইছে।
ঠিক না বেঠিক? বাজানরে দিলটাকে নরম করে দিয়ে এখন মদিনার দিকে দিলটা লাগাবা গো মুরাদনগরের বাইরে। এ যুবক ভাইরা, রাত এখন 10:30টার বেশি বাজে গো বাজান। এই রাতের 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে কত দামি। জানে একমাত্র অন্তর্যামী। ও মালিক, তুমি তাকায় দেখো, তুমি না বলেছো ফালইয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদবি, কম করে হাসবি। এখানে যারা আছে অধিকাংশ কোরআন প্রেমিক মওলা। তোমার কোরআন কি যারা অপমান করে মালিক, ওদের বিরুদ্ধে তোমার কাছে একটাই অভিযোগ দিলাম, আল্লাহ এই কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া তোমার নবীর এই মুখের তাজা 2টি দাঁত। আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর হাদিস, হুজুরের বড় শালার নাম অর্থাৎ আয়েশার বড় ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। মাঝে মাঝে আব্দুল্লাহ বাবা উটের গোশত, দুম্বার গোশত পাকায় আয়েশার হাতে দিতেন, দিয়া বলতেন, বোনরে আমার নবীর এই গোশতের টুকরাটা দিস। আয়েশা নবীকে গোশতের টুকরাটা দিলে বাবা আমার নবী যদি দাঁতের মাঝখানে চিকন হাড্ডি লাগিয়ে যাইত, নবী আমার হাত মুখটা চেপে ধরে চোখের বাড়ি দিয়া বলতেন, আয়েশা রে, আয়েশা। মা আয়েশা বলতেন, নবী গো, মনে হয় গোশত সেদ্ধ হয় নাই, উটের গোশতটা মনে হয় শক্ত রয়ে গেছি। আমার নবী বলতেন, না রে আয়েশা না, আমি যখন হাড্ডিটারে চাবানি দেই, ওদের মাঠের ভাঙা দাঁত 2টা আমারে আরাম করে খাইতে দেয় না। যাহার জন্য পাগল তুমি। নবীর আশিকে আবার দেখা যাবে। রাত এখন দীর্ঘ, পৃথিবীর কোন দিনের চোখের পানি মদিনায় গেছে আমি জানি না, তবে দুনিয়ার কোন নবীর প্রেমিকের চোখের পানি নবীরে মদিনায় না দেখাইয়া আসমানে যায় না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? নামাজ হোক, রোজা হোক, চোখের পানি হোক, আমার নবীর কাছে আগে যায়। নবী দেখার পরে নবী বলেন, এই দরখাস্ত আমি সাবমিট করলাম, আল্লাহ কবুল করুন। ওই যে আব্দুল্লাহর বলে আব্দুল মোবারক, আব্দুল সত্তারের বলে আব্দুর রহিম, ওই কৃষ্ণনগর মসজিদ কর্তৃক আয়োজিত হুমায়ুনের ডাকে হাজার হাজার মানুষ আসছে। মা হারা ইলিয়াসুর রহমান জিহাদির সাথে নবীর এশকু দিয়া 2 ফোঁটা পানি দিয়া দেখায় দিছে জাহান্নামের আগুন কেমনে হারাম করতে হয়। নবীকে এরা দুনিয়ার কোনো টাকা পয়সা ওই মাহফিলে যে চায় নাই, চাইছে শুধু আপনার 1 ফোঁটা ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে নবী এদেরকে আপনি একটা দরখাস্ত সাবমিট করেন। নবীর দরখাস্ত যদি সাবমিট হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে যদি একটা সাইন হয়ে যায়, চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা, আল্লাহু আকবার জোরে বলে তো মুসলমানের বলা। বাজান রে, এখন আমি দেখব কার জন্য এখন 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহ নিযুক্ত করেছে নবীর ইশকের আগুন দিয়ে কলিজাটা এখন পোড়ায় ফেলবা। এ যুবক ভাইরা রে, জীবনে কত হাজার টন গুনাহ করছো, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। তুমি যদি আল্লাহকে বুঝাইয়া বলতে পারো আজকে এই মাহফিলে বসে, তুমি মওলা মাফ কইরা দাও বান্দারে,
আশা করে বসে আছি ময়দানে, বলেন না, আশা করে বসে আছি ময়দানে, কত ভাইরা কান্দে মাওলা মাহফিলে, মাফ কইরা দাও রহমান নামের খাতিরে। বাজান আমি আল্লাহর কসম করে বলছি ভাই রে, তোরা জীবনে কি গুনাহ করছস? না 5 পোটলা গাঞ্জাই খাইছো, নালে 100 পোটলা হিরোইনই খাইছো, হ্যাঁ 50,000 প্যাকেট সিগারেট খাইছো, 1 গিলান মতি নয় খাইছো। একটা নাবালেক মেরে তো আর জিন্দা দাফন করস নাই। মা মাইয়াটারে ফিরাইতে গেছে, মাইরো না, এটা আমি 10 মাস 10 দিন পেটে লইছি, মারে শুদ্ধে কোদাল দিয়ে বাড়ি দিয়ে তার জেতা কাইরা ফেলছে। এমন গুনাহ তো করস নাই ভাই। সেই গুনাহ করার পরে যদি মওলায় মাফ করে দেয়, তোর গুনাহ তো ওই গুনাহের কাছে কিছুই না। কথা কও ভাই, কথা কও, কথা কও। এ কুমিল্লা মুরাদনগরের ভাই, আয় তোর দুটা পাও ধরি রে ভাই, জীবনে এমন গুনাহ করস নাই যেই গুনাহ করলে ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ কোরআনে নিজে বলেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআনে আছে না নাই? কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, তুই কেমনে জিন্দা মাইয়াটারে দাফন করছিলি? কেউ জবাব দিতে পারবে না, মক্কা নগরীর মদিনার কেউ জবাব দিতে পারবে না। জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা তো আর কোনোদিন জীবিত মেয়েরে দাফন করি নাই, করছি ভাই? জোরে ক ভাই, জোরে ক। জীবিত কোন মানুষকে ওই বিলের মধ্যে নিয়ে গাইরে ধুইছি? এই গুনাহ যখন করি নাই, আজকে একটা ডাক দিয়ে দেখ আমার আল্লাহ রে, তুই আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আল্লাহ তোরে বুকে সাইফা ধরে মাফ করতে 1 সেকেন্ড দেরি হবে না। তাহলে 2টা হাত উঁচা করে এতিমের মতো, কাঙ্গালের মতো, শেখ হাসিনার কাছে চাইলে কোনো মাপ নাই, খালেদার কাছে চাইলে মাপ নাই, সাইদ সাদ মরে গেছে গা, ওই দলের কাছে চাইলে মাপ নাই, কিন্তু এমন একজন পার্লামেন্টের খোদা, এমন একজন তিনি আমার সব, তোর জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করে 2টা হাত উঁচা করে চোখটা বন্ধ করে একবার তারে ডাক দিয়ে দেখ। তোর জনম দুঃখিনী মা যদি তোর 10 বছরের অপরাধ মাফ করে দিতে পারে, মায়ের সাথে দরুদ আমার আল্লাহ এই রাত 11টার সময় আল্লাহ তোরে মাফ না করে ছাড়বে না। জোরে গলা ফাটাই একটা ডাক দিত ভাই, দে একটা জোরে একটা ডাক দিত, আল্লাহকে জোরে একটা ডাক দে, জোরে ডাক দে ভাই, জোরে ডাক দে, ডাক দিয়ে দেখ কত মজা লাগে। দুনিয়ার রব্বে কারীমকে ডাক দিয়ে দেখ কত মজা লাগে। কত আশা করে মাওলা এসেছি, মাফ করিয়া বিদায় আমি নিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলো তো, আল্লাহু আকবার, জোরে বলো। বাজান রে, এখন দিলের কানে ওয়াজটা শুনবার, মদিনার দিকে দিলটা লাগাইব। রবিউল আউয়ালের চাঁদে আমার রব্বে কারীম তার নিজের প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠাইলেন। নবীর জন্মের তারিখের মধ্যে বাজান ইখতিলাফ আছে। কেউ বলেন আমার নবী দুনিয়া আসছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেন নবী আসছে 11 তারিখ, কেউ বলেন 12 তারিখ। গো বাবা, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, সেটা রাবির ব্যাপার, কিন্তু নবীর মৃত্যু যেদিন হয়েছে বাবা, সেই দিনটা ছিল 12 রবিউল আউয়াল, সোমবার। আল্লাহু আকবার, জোরে কান। যদি নবী আমার 12 রবিউল আউয়াল দুনিয়ায় আসে, আজকে আমার নবীর বয়স হইতেছে 5 দিন। কয় দিন? জোরে কোন? 6 দিনে পড়ল। 6 দিনের দিন আমার নবী, পুরা মক্কা নগরীর মহিলারা নবীরে দেখতে আইছে। যে দেখতে আহে নবীর চেহারা দেখে পাগল হয়ে যায়।
ভাই তুই যদি আমার নবীর চেহারার কথা শুই না পাগল হয়ে সুবহানাল্লাহ কস, এই পৃথিবীতে যত জায়গা আছে সব নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। আমি আবার বলছি, আমার নবীর চেহারা দেখে 6 দিনের দিন অর্থাৎ আজকের দিন চেহারা দেখা পুরা মক্কার নাম, তখন মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? এই আলেমরা কথা কই, নাহলে কবি বেটা গোপালগঞ্জ থেকে বানায় কইতে। তখন মক্কার নাম কি শোনেন, কোরআনে কি বলে, আমি বলি নাই, কোরআনে বলে ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। চিল্লাইতে চিল্লাইতে গলাটা চায়না সেট হয়ে গেছে। তোমরা 2 দিন 1 দিন ওয়াজ শুনে 2টা তাকবীর দিয়া বুড়া চাচাই বউর কাছে কয় দে আইছিল একরে গোপালগঞ্জ থেকে না, যেই তাকবীর দিছে গো গলায় আর টেম্পার নাই গো। বউ কয় তোরে যাইতে কইছিল কটা দিছিল গলা বন্ধ কথা কন না কেন? আর এই যে 12 মাস খালি করোনার ভিতরে আরামে আসছিলাম। মারহাবা কোন। আজকে আইজি সাহেবের সাথে, ঢাকা রেঞ্জের আইজি সাহেবের সাথে ভিডিও কনফারেন্সে আমি কথা বলে থানার থেকে এখানে আইছি। তোমরা দেখছো, সারা দুনিয়া দেখছে আজকে আমার চেহারা। খালি যে ওয়াজের মাঠে থেকে তা না, এখন প্রশাসনও দেখছে যে জেহাদি আমাদের সামনে বক্তব্য দিতেছে। মারহাবা কোন, আরো জোরে কোন। কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা কম। আরে হ তাহলে ওই দুলাভাইকে বইতে কন। এরপর মগাটা বহেন, আল্লাহ ওরে কি লুলা বানাইতে পারো না, না করুণা দেও রে আল্লাহ। ওই দেখ কেমনে বহে, করুণার ডর সবাই আছে। আল্লাহ রুলিরা বয়, সাঙ্গা ব্যাঙ্গে পাতলা খান খারায় খারায় হাসে, বয় বেটা পাতলা খান। এই যে আল্লাহর ওলি, আরে বেটা লুঙ্গিতে ধুলা ভরা, কাজে লাগবে। গদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুন ফিদ দুনিয়া মা ফিহা। দিনের রাস্তায় যে মাজলিসু ফিকহাতিন খায়রুন মিন ইবাদাতি 60 সানাতা। এটা আমার গোপালগঞ্জের খেতে তেলয়াহি নাই বেটা। বিশ্বনবীর কথা আজ থেকে 1443 বছর আগে বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে ঘোষিত হয়েছিল। যারা একটা কোরআন হাদিসের কথা কোনো মজলিসে বসে শুনবে, ধুলার চিন্তা করবে না, ময়লা চেহারায় লাগবে চিন্তা করবে না, জামাটা ময়লা হয়ে যাবে চিন্তা করবে না। আমি নবী ঘোষণা দিলাম 60 বছর দাঁড়াইয়া মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। 60 বছর দাঁড়াইয়া নামাজ পড়লে যেই সওয়াব, একটা কোরআন হাদিসের আলোচনা শুনলে সেই সওয়াব। এটা আমি বানায় কই নাই, আল্লাহর ওলি। শুধু আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে, শুধু এখন কান বা কোনো আওয়াজ হবে না। ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। মক্কার সব মেয়েরা আইছে, একজন আর একজন রে কয় শুনছর কি হইছে, কি এমন একটা বাচ্চা জন্ম নিছে যে মার গর্ভে থাকা অবস্থায় তার নাম রাখছে মুহাম্মদ। আল্লাহ তোমার নবীর নাম শোনার পরে যারা সুবহানাল্লাহ আসতে কয়, হ্যাঁ গো বাড়িতে করুণারে ঠিকানা দিয়ে দাও। আমি আবার কইতেছি, রাগ বেড়া, ডরে কইস না, এখন আর মোহাব্বতে কইস। এইবার যারা জোরে না কইবা ঠকবা। বিশ্বনবী মহিলারা বলা বলি করতেছে একজনের কানে কানে আর একজন, তোরা কি জানোস এমন একটা বাচ্চা জন্ম নিছে যে তার মা আমেনার গর্ভে থাকা অবস্থায় 5.5 মাস বয়সেই আল্লাহ তার নাম মুহাম্মদ রাখছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সব আমার নবীর কথা। দুনিয়ায় পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাঠাইবার পরে এত প্রশংসা আল্লাহর জবান দিয়ে করে নাই। শুনছো কি হয়েছে? মার গর্ভে থাকা অবস্থায় তার নাম আল্লাহ ৯৯টা নিজে সিলেক্ট করছে। আপনি জানেন হুদা সাইডা মুহাম্মদ, আহম্মদ, মাহমুদ, আর কি জানেন? আপনি কি জানেন আমার নবীর নাম ৯৯টা? শাফি, কাফি, রহমান, মালিক, সত্তার, জব্বার, করিম, রহিম। আল্লাহু আকবার বলো। আমার নবীর নামও ৯৯টা, রব্বে কারিমের নামও। মক্কার ভিতরে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম কি? সবাই কন আরো জোরে। বাক্কা বলবেন, কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবেন, কারণ বাক্কা কোরআনের আয়াত। নাম কি? জোরে খা। এই মিডিয়ালারা তোরাও কও, তো কবার তো গজব পড়বই। তোরা খালি ওইগুলা ছাড়বি যেগুলা জিহাদি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছে। কথা কষ্ট গে যেটা হনি আলে বলে মানে টল করে আর ক্যামেরা মাসে মাসে হারায়, আর যেটা ক্যামেরাম্যান আসে ওরে সিফের মধ্যে নিয়ে হিরুন ওরে ঘুষান ঘুষায় রে। কথা কর না কে? আচ্ছা ভাই, আমি ওয়াশ করি 2 ঘন্টা 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা কি খালি আমি বিড়ি খাওয়ার স্টাইল দেয়? কান্দাই না? কান্দানি ও সারে নাই মগার ভমকারা। তবে কিছু কিছু মিডিয়া, এখানে 100-র উপরে মিডিয়া আইছে, সবগুলো কি ভালো? ও আগের তেই নিয়ত করেছে যেখানে আমি একটু রং করতেছি কিট করে মেরে দিতেছে আমারে। আমি তো বুঝি 22 বছর ওয়াজ করি রে। ওই যে একজন খাড়াই এই রইছে। কথা কন না কে? কোন জায়গায় কি করে যে আদি কিট করে মারিয়ে দেবো, এইখানতে ছাড়বো। এই কাম করিস না। আলেম উলামা 22টা বছর আমার এই কেরিয়ার জমাইতে 22 বছর লাগছে। এই সমস্ত হাজার হাজার মানুষ ইলিয়াস রহমান জিহাদির চেহারা দেখতে আসে নাই। 100-র উপরে মিডিয়া ইলিয়াস রহমান জিহাদিরে 5 টাকা দিতে আসে নাই, আমি ওদেরকে দিতে আসি নাই। হ্যাঁ তোরা আসছস ভাই, আমাদের নিয়ে ব্যবসা কর, কিন্তু তোকে পাও দুইটা ধরছি, আমাদেরকে টল করার সুযোগ দিয়ে দিস না, আমাদেরকে বকা খাওয়াইস না। আমাদের বকা খাওয়াবি, তোর মা আনাম থাকবো না। আমার মায়ের বকা দিব, তোর মা বুঝি বালিশে কোল বালিশ নিয়ে ঘুমাইবো। তাই ভাবস বাঙালিরা এমন এক সিস, এরা যারে ধরে ওরে লইয়া মারে। কথা বল না কেন? আলেম ওলামারে বকা খাওয়াইস না, মরার পরে একটাও জান্নাতে যাবি তো দূরের কথা, ঈমান লইয়াও মরতে পারবি না। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। রাগ করতে করেন